আসসালামু আলাইকুম। আমি ফার্মাসিস্ট সাদ্দাম তালুকদার। ওয়েলকাম টু পিএইচডি বাংলা সায়েন্স বেসড এডুকেশন ট্রাস্ট। খামারি ভাই, গরু হেঁটে আসতেছে না, চিন্তায় আছেন? মনে হচ্ছে খামারের ভবিষ্যৎ থেমে গেল। একটা কথা মনে রাখবেন, হিট বন্ধ মানে আশা বন্ধ নয়, সমস্যা মানে শেষ নয়, সমস্যা মানে সমাধানের শুরু। সাধারণত আমরা জানি বাচ্চা দেওয়ার ৪৫ থেকে ৪০-৬০ দিনের মধ্যেই গরু আবার হেঁটে আসে, কিন্তু ৯০ দিন পার হয়ে গেল, তখনও আপনার গরু হেঁটে আসতেছে না। আমাদের এই সময় সচেতন হতে হবে। প্রথম একটা যে প্রশ্ন থাকে যায়, খাবার ঠিক আছে তো? গরু দুধ দিচ্ছে, কিন্তু শরীরে কি শক্তি পাচ্ছে? শুধু খড় ভুসি খেলেই কি ডিম্বাশয় কিভাবে কাজ করবে? দেখতে হবে এনার্জি আছে কিনা, প্রোটিন লাগবে না মিনারেল লাগবে। শরীর ঠিক থাকলে হরমোন ঠিক থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রসবের পর যত্ন কেমনটা ছিল, জরায়ু সুস্থ কিনা, প্রকৃতি তার কাজ শুরু করবে কিভাবে। তৃতীয়, হয়তো হিট এসেছে কিন্তু আপনি ধরতেই পারেননি, যাকে বলা হয় সাইলেন্ট হিট। এটা অনেক সময় বড় সমস্যা। তাই সকাল সন্ধ্যা নজর রাখতে হবে। দেখতে হবে অস্থিরতা আছে কিনা, শস্যস্রাব, অন্য গরুর উপর লাফিয়ে ওঠে কিনা, এই লক্ষণগুলো দেখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ইনজেকশনের সমাধান নয়। অনেক সময় আমরা গ্রামের কিছু পল্লী চিকিৎসক যারা সবসময় আপনাকে প্রবচনার মাধ্যমে হরমোনজনিত কিছু ইনজেকশন ব্যবহার করায়, যার ফলে একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে হরমোন দিয়ে জোর করে হিট আনা যাবে না, কিন্তু শরীর প্রস্তুত না থাকলে ভবিষ্যতে ক্ষতি হতে পারে। খামারি ভাই, আপনাদের জানতে হবে গরু শুধু প্রাণী নয়, এটা আপনার সম্পদ, আপনার আয়, আপনার ভবিষ্যৎ। সফল খামারি তারা নয় যারা সমস্যায় ভয় পায়, বরং তারা যারা বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলে। আজ থেকে পরিবর্তন আনুন, সুষম খাবার দিন, মিনারেল নিশ্চিত করুন, নিয়মিত পর্যবেক্ষণ করুন। কৃমিনাশক করেছেন, কিন্তু কৃমিনাশকের যদি ফুলফিল ডোজ যদি কমপ্লিট না করেন, সেক্ষেত্রে এটা একটা বড় ধরনের সমস্যা। তাই ৪০ কেজি ওজনের জন্য আমরা সবসময় ১ বোলাস ট্যাবলেট ইউজ করব, যেটা যে কোনো কোম্পানিরই হোক। এই হিসেব করে ওজন ভিত্তিক আমরা কৃমিনাশক কমপ্লিট করে ভালো মানের লিভার টনিক দেব। প্রয়োজনে আমরা অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনের পরামর্শ নেব। মনে রাখবেন, সঠিক জ্ঞানেই পারে ক্ষতি কমাতে, লাভ বাড়াতে, খামারিকে সফল করতে। আমি ফার্মাসিস্ট সাদ্দাম তালুকদার, বরাবরের ন্যায় পিএইচডি বাংলাতেই আপনাদের খামারের বিভিন্ন ধরনের রোগের সমাধান করতে ব্যস্ত থাকি। তাই আবার দেখা হবে নতুন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।